এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লিস অ্যান্ড ব্লাশ। সো আজকে আমি একটা ষষ্ঠী সিম্পল লুক ক্রিয়েট করে দেখাবো। আমি এই ভিডিওটা কমপ্লিটলি বাংলাতে বানাচ্ছি বিকজ দুর্গাপুজো বেঙ্গলিদের জন্য একটা বিশাল বড় ফেস্টিভ্যাল। তো আমার মনে হয় সবারই সুবিধে হবে সেটা বাংলায় বানালে। সরি। অ্যান্ড সো লেটস গেট স্টার্টেড। আমি এই লুকটা ক্রিয়েট করার আগে অলরেডি আমার স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিয়েছি, আমার স্কিন কেয়ার করে নিয়েছি। সো ফার্স্ট আমি ইউজ করছি পিলগ্রিমের এই ইলুমিনেটিং ময়েশ্চারাইজারটা। ইটস কমপ্লিটলি আন্ডার 500। তো আমি এখানে সবই চেষ্টা করবো বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করার। এটা অ্যাকচুয়ালি একটা গ্লোই ফার্স্ট বেসের জন্য আমি ইউজ করছি। এটার একটা হাই এন্ড ব্র্যান্ডেরও একটা আছে, সেটা হচ্ছে ম্যাকের স্ট্রোক ক্রিম। বাট যেহেতু আজকে আমি এখানে সব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টের মধ্যে দেখাচ্ছি, তো সেই জন্য আমি এই ইলুমিনেটিং ময়েশ্চারাইজারটা ইউজ করছি। দেখো, এটা একটা সাটেল গ্লো অলরেডি আমার ফেসে ক্রিয়েট করে ফেলেছে। নেক্সট আমি ইউজ করছি হিলারি রোডের এই ব্লার প্রাইমারটা। এই প্রাইমারটা পোরটাকে ব্লার করতে হেল্প করে, যেহেতু আমার অনেকটাই পোর আছে স্কিনে। তো সেই জন্য আমি ফার্স্টে এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি, আফটার দ্যাট ইলুমিনেটিং ময়েশ্চারাইজার। নেক্সট আমি ইউজ করছি কন্ট্যুর করার জন্য এই মার্সের প্যালেটটা। ফার্স্টে আমি কালার কারেক্টর নিয়ে নিচ্ছি আমার ডার্ক সার্কেল বা যেখানে যেখানে আমার ব্লেমিশেস বা স্পট আছে সেটার জন্য অরেঞ্জ কালার কারেক্টর। নাও আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলারটা। এটাও খুব বাজেট ফ্রেন্ডলি। এটা জাস্ট লিটল বিট আমি ইউজ করছি যাতে আমার আন্ডার আইয়ের তলাটা কেকি না হয়ে যায়, আর আইজের ওপরটাতেও। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি প্রপারলি একটা বিউটি ব্লেন্ডারের হেল্পে। এটা স্টেজের বিউটি ব্লেন্ডার, এটাও আন্ডার 500। আমি লিংক দিয়ে দেব। তো জাস্ট আমি যেখানে যেখানে ইউজ করেছি ওই জায়গাটা আগে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। দেখো, আমার ডার্ক সার্কেলটা অনেকটা কভার হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি আমার একটা স্পট আছে আইজের নিচে, এটা অনেকটা কভার হয়ে গেছে। আমি অলওয়েজ সাজেস্ট করব কনসিলার ফার্স্টে অল্প অল্প করে অ্যাপ্লাই করার আন্ডার আইজে, আদারওয়াইজ আন্ডার আইজ ভীষণ কেকি হয়ে যায়। নেক্সট আমি ইউজ করছি মেবলিনের ফাউন্ডেশন। ডট ডট করে আমি পুরো ফেসে ইউজ করে নিচ্ছি। আমি পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি যখন ব্লেন্ড করবে সবসময় এরকম ড্যাব ড্যাব মোশনে করবে। তুমি যদি এইভাবে করো তাহলে তোমার স্কিনের যে হেয়ারসগুলো আছে তার সাথে ফাউন্ডেশনটা আরো জড়িয়ে গিয়ে কেকি হয়ে যায়। তো অলওয়েজ ট্রাই করো ড্যাব ড্যাব মোশনে করার, লাইক দিস আমি যেরকম করে দেখাচ্ছি। এবার আমি ইউজ করছি আর্থ অ্যান্ড রিদমের এই লিপ অ্যান্ড চিক টিন্টটা। এটা ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড আর একটা ভীষণ ভালো গ্লো দেয়। আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। সো ব্লেন্ডিং আমার ডান। নাও আমি ইউজ করছি এই ফিটমির কম্প্যাক্টটা পুরো মেকআপটাকে সেট করার জন্য। এবার আমি কন্ট্যুর করে নিচ্ছি, এই বরাবর করতে হবে। আর নোজ কন্ট্যুরের জন্য আমি আমার সবসময় ফিঙ্গার্স ইউজ করি। এটা নোজ কন্ট্যুরের একটা বেটার হ্যাক আমার মনে হয়। ব্যাস, এবার ফার্স্টে আমি আগে ব্রাউটাকে সেট করে নেব। তার জন্য আমি ইউজ করছি জুসি কেমিস্ট্রির পেন্সিলটা। ব্রাউটাকে এভাবে ব্রাশ করে নিচ্ছি, যেটা দিয়ে আমি আমার গ্যাপগুলো ফিল করে নেব। নাও আমার ব্রাউজ কমপ্লিটলি ডান। এবার ব্রাউজের ওপর আর নিচটা ক্লিয়ার করার জন্য আমি কনসিলার ইউজ করব, সেম কনসিলার সুইস বিউটি। আমি আই মেকআপের জন্য এই নাইকার প্যালেটটা ইউজ করছি। ফার্স্ট আমি এই আগে ট্রানজিশন শেডটা নিচ্ছি, দেন আমি এই ডার্কার শেডটা নিচ্ছি ফর কর্নার্স। এরকম একটা ভি শেপ দেওয়ার চেষ্টা করছি কর্নারটাতে। দুটো আইতেই আমি সেম করে নিয়েছি। এবার আমি ইউজ করছি এই হাইলাইটিং শেডটা। নেক্সট আমি ইউজ করছি কালার বারের আইলাইনার। জাস্ট আমি একটু উইংস ক্রিয়েট করছি, আর কিচ্ছু না। দুটো আইতেই আমি উইংসটা ক্রিয়েট করে নিচ্ছি। এবার লোয়ার ল্যাশ লাইনটা, ল্যাশ লাইনের জন্য আমি ইউজ করছি ফেসেসের এই কাজলটা। এটা ভীষণ ভালো অ্যান্ড ওয়াটার প্রুফ। আফটার কাজল আমি লোয়ার ল্যাশ লাইনেও সেম শেড ইউজ করব, এই সেম ডার্ক শেডটা। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বাট এটা আইটাকে ভীষণ ভালো ডিফাইন করে। মাস্কারা লাগানোর শটটা আমি নিতে ভুলে গেছি। নাও আমার আই মেকআপ ডান, এভরিথিং ডান। এখন আমি ফাইনাল ইউজ করব হাইলাইটার এই সেম প্যালেট থেকে। সব হাই পয়েন্টে আমি আমার হাইলাইটারটাকে ইউজ করে নিচ্ছি গ্লোই ডিউই একটা লুকের জন্য। আমি আমার লিপস্টিকটাও কমপ্লিট করে নেব, তার জন্য আউটার লাইনটা ডিফাইন করে নিচ্ছি। ইউজ করছি সুইস বিউটির লিপ শেড। আমার শেডটা আমি নামটা মেনশন করে দেবো।
এবার আমার পুরো লুকটা ডান। এবার এই পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি ম্যাকেরই সেটিং স্প্রেটা। বললাম যে মার্স বা সুইস বিউটির একটা কিনবো, বাট আমি আমার কাছে এই একটাই সেটিং স্প্রে আছে ম্যাকের, সো আমি এটাই ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে ইনভেস্ট করতে পারো, বিকজ গুড সেটিং স্প্রে অ্যাকচুয়ালি দরকার ফর লং লাস্টিং মেকআপ, বাট সুইস বিউটি অ্যান্ড মার্স অফকোর্স খুব ভালো। সো আমি চেষ্টা করবো যে নেক্সট ভিডিওতে সেটা ইউজ করার। এবার সেটিং স্প্রেটা যতক্ষণে আমার পুরো ড্রাই হয়ে যাচ্ছে, আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, তো আমি যাতে লুকটা পুরো প্রপার দেখাতে পারি। তো আমি ড্রেস চেঞ্জ করে এসে গেছি। ষষ্ঠীর জন্য আমি সিলেক্ট করেছি এই কুর্তিটা। আমি ব্যাঙ্গেলসগুলো হাতে পরে নিচ্ছি। এর সাথে লুকটা কমপ্লিট করার জন্য অবশ্যই আমি একটা টিপ পরবো। একটা ঠিকই যাচ্ছে, তাই না? পরে নেব আমার ইয়াররিংস। এটা আমার ভীষণ একটা পছন্দের ইয়াররিংস। চলো এটা পরে নিই ঝট করে। আমাকে কিন্তু জানিও কমেন্ট বক্সে তোমাদের এই লুকটা কেমন লাগলো, বা আমার এই প্রথম ইউটিউবের একটা বড় ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি দুটো কানের দুলি পরে নিয়েছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।